এখন এই যে দেখেন ঐশ্বর্য আর মাধুর্য, ঐশ্বর্যের দেশের থেকেও উদ্ধব তো অনেক জ্ঞানী ছিল, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। হ্যাঁ, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, সে মনে করতো যে আমি কত বড় জ্ঞানী। বৃহস্পতির শিষ্য, আবার কৃষ্ণের অন্তরঙ্গ সখা, আমি আমি কৃষ্ণকে এত ভালোবাসতে পারি, আমার কৃষ্ণ ভক্তিটা, এরকম অনেক কিছু কল্পনা ছিল। কিন্তু কৃষ্ণ ভগবান পাঠাই দিল, যাও যদি ভজন শিখতে চাও এই ঐশ্বর্যের দেশে থেকে কৃষ্ণ প্রেম বোঝা যাবে না। এইকে যারা কৃষ্ণকে ভালোবাসে সেইখানে যাও, মাধুর্যের দেশে চলে যাও। এই মাধুর্যের দেশে যাওয়ার পরে বুঝলো যে আসলে ঐশ্বর্য আর মাধুর্য কখনো এক হয় না। মাধুর্যের দেশে গিয়ে যখন দেখলো যে গোপীদের ভজন দেখে কৃষ্ণ চিন্তা করলো, ব্রজগোপীদের ভজন দর্শন করে চিন্তা করলো যে আমি মিথ্যা অহংকার করেছি, আমি বৃহস্পতির শিষ্য, আমার অনেক জ্ঞান আছে, অনেক অনেক জ্ঞানী আমি, অনেক গুণী আমি। এটি ছিল উদ্ধবের একটা ভাব। বলে ওই ভাবের ভিতর থাকলে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমিত্ব থাকে, আমি জ্ঞানী, আমি মানি, আমি বুঝি, আমি অর্থাৎ তোমার যে অহংকার আছে, এই অহংকার যতক্ষণ থাকুক, এই যে রূপ, যৌবন, জাতি, কুল, এই সমস্ত অভিমান, অহংকার যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ কৃষ্ণ ভজন হয় নাকি? রাধে রাধে হরি বল। বলে যে ওই যে ওইগুলি হচ্ছে, ওই অহংকারগুলি হচ্ছে বিষ্ঠার বাদ। রাধে রাধে হরি বল। ও বাবা, বিষ্ঠা ইট পাথর দিয়ে বাদ দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, লোহা, কংক্রিট, পাথর এগুলি দিয়ে বাদ দেওয়া যায়, বিষ্ঠা দিয়ে কেউ বাদ দেয় নাকি? কারণ বিষ্ঠা দিয়ে বাদ দিতে গেলে সে তো নিজেই অপবিত্র হয়ে যায়। রাধে রাধে হরি বল। বলে যে তোমার ওই রূপ, যৌবন, জাত, কুল, অহংকার, ওইগুলো কি? ওইগুলো বিষ্ঠার বাঁধের মতো। রাধে রাধে হরি বল। ওইগুলো ছেড়ে দিয়ে সরল পথে আসো, সহজ পথে আসো, অন্তরটা শুদ্ধ করো। ভক্তিটা যখন তোমার শুদ্ধ হবে, অন্তর শুদ্ধ হবে, এই শুদ্ধ ভক্তিতে তখন তোমার কি ওই মাধুর্য রসটা তুমি আস্বাদন করতে পারবে। এই মাধুর্য রস আস্বাদন করার জন্য ওই উদ্ধব যখন ওই দেখলো কি যে অষ্টসখী পরিবৃত, মাঝখানে একজন পড়ে রয়েছে। রাধে রাধে হরি বলো। হ্যাঁ, মাঝখানে একজন পড়ে রয়েছে, আর এর শব্দটা কি? মাঝখানে পড়ে রয়েছে, ও অনেক বিলাপ করতেছে। এখন হঠাৎ করে যখন উদ্ধব গেছে, বিলাপ চেঞ্জ হয়ে গেছে। ভ্রমর গীতায় দেখবেন বিলাপ চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে? বলে রাধারানী দেখলো কি একটা ভ্রমর আসছে। রাধারানী কি করতেছে? উদ্ধবকে কি দেখেছে নাকি? রাধারানী উদ্ধবকে দেখে নাই। অষ্টসখী পরিবৃত অবস্থায় রাধারানী আছে, উদ্ধবকে কিন্তু দেখে নাই। কিন্তু উনি দেখছে কি? বলছে একটা ভ্রমর, বলছে ওরে কালো ভ্রমর, যে তুই ওর শটের বন্ধু। তার কারণ তোর বন্ধু কৃষ্ণ, তোর রঙও কালো, আর তোর যে বন্ধু, তোর রঙও কালো। তুই ভ্রমর, তুই কালো, তোর বন্ধু কালো। অতএব এই জন্য তোদের সাথে মিত্রতা হয়েছে। আর তোর বন্ধু শট, আমাদেরকে ঠকাই চলে গেছে, আর তুইও তাই। রাধে রাধে হরি বল। শটের বন্ধু। উদ্ধব চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, রাধারানী যা বুঝছে আমাকে তো দেখে পেয়েছে, কিন্তু রাধারানী কিন্তু উদ্ধবকে দেখে না, ভ্রমর দেখতে। এখন যখন চিন্তা করছে যে রাধারানীর চরণে একটু প্রণাম করব, উদ্ধব যখন আগাই গেছে, আগাই যাওয়ার পরে বললো যে না, তুই আমার চরণ স্পর্শ করিস না। রাধারানী কিন্তু উদ্ধবকে দেখে নাই, সে দেখছে ভ্রমরকে। বললো যে তুই আমার চরণ স্পর্শ করিস না, চরণ স্পর্শ করার যোগ্যতা তোর নেই। তার মদ্যপ, তোরা মদ পান করে, তোরা ভ্রমর জাতি এমন, ফুলের উপর এসে পড়ে, ফুলে যতক্ষণ মধু থাকে সমস্ত মধুটা নিয়ে শেষ পর্যন্ত ফুলটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনোদিন খবর নেয় না। তোর বন্ধু করেছে তাই সেই শটের বন্ধু। আমাকে প্রণাম করিস না। তুই না জেনে শুনে এখানে ব্রজে আসছিস কেন? ব্রজ প্রেম তুই না বুঝে শুনে এখানে আমার কাছে আসছিস কেন? তার কারণ তোর বন্ধু, তোর যে বন্ধু, তোর বন্ধুও কত সময়, তোর বন্ধু এই মদ্যপ বন্ধু, শর্ট বন্ধু, সে পবিত্র হওয়ার জন্য আমার চরণ স্পর্শ করতে অনেকবার চেয়েছে, কত সময় চেয়েছে, কিন্তু আমার চরণ
তোর বন্ধু স্পর্শ করার সুযোগ পায় না। তুই যার সঙ্গে মিত্রতা করেছিস, তোর বন্ধু নিজে পবিত্র হওয়ার জন্য, এই চরণের গুণ তো তুই জানিস না, তোর বন্ধু পবিত্র হওয়ার জন্য এই চরণ স্পর্শ করতে অনেকবার চেয়েছে।